এই ধরনের বক্তব্য আপনারা রামগঞ্জ অথবা সারা বাংলাদেশে কোথাও বলেছেন কিনা? দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, অথবা তাকে জাহান্নামে যেতে হবে বা জান্নাতে যাওয়া যাবে না, এই ধরনের কোনো বক্তব্য রামগঞ্জে অথবা কেন্দ্রীয় পর্যায়ে আমাদের কোনো দায়িত্বশীল কোথাও দেয়নি। আপনাদের কাছে অন রেকর্ড আমাদের কোনো নেতৃবৃন্দের অথবা দায়িত্বশীলের বক্তব্য যদি থেকে থাকে সেটা আমাদেরকে সরবরাহ করবেন, আমরা তার ব্যাপারে আমরা যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব। মানে আপনি বলতে চাচ্ছেন এই ধরনের কোনো বক্তব্য জামাত ইসলামের পক্ষ থেকে কোনো নেতৃবৃন্দ সেটা দেয়নি এই পর্যন্ত। রামগঞ্জেও না, সারা বাংলাদেশেও না। কালকে উনি যেই অনুষ্ঠানে এই ধরনের বক্তব্য দিয়েছিল সেই অনুষ্ঠানে আমি একাই ছিলাম সাংবাদিক হিসাবে। তবে শুধুমাত্র আপনাদের মহিলা বিভাগের কার্যক্রমের উপরে তিনি এই ধরনের বক্তব্য শুধু দেন নাই, এটার সাথে তিনি একটা বক্তব্য ছিল বুঝুদের, যে যেখানে ওই বক্তব্য ছিল যে শুধুমাত্র চরমনাই এবং জামাতকে আপনারা ভোট দেবেন, যদি চরমনাই বা জামাতকে ছাড়া আপনারা বিএনপিকে ভোট দেন তবে আপনারা সরাসরি কাফির হয়ে যাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে শুধুমাত্র চরমনাই এবং জামাতকে ভোট দিতে হবে এটা, তাই উনি বলছিল কি বিএনপিকে ভোট দিলে কাফির হবে, এটা মানে কতটুকু যুক্তিযুক্ত আপনারা এটা একটু আমাদেরকে বলবেন। আর ধর্ম এবং বেহেশত দোয়াই এই দুইটা বিষয়ে কিন্তু তিনি এই ধরনের বক্তব্য দিয়েছেন। জি, আমার কথা আছে, এই ধরনের বক্তব্য আমাদের কোনো নেতৃবৃন্দ কোথাও দেননি, এবং কেউ যদি দিয়ে থাকেন তিনি তার অজ্ঞতার পরিচয় দিয়েছেন। আমরা কখনো শুনিনি আমাদের কোনো নেতা কর্মী এই ধরনের বক্তব্য দিয়েছে। আপনারা শুনে থাকলে সেটা আমাদেরকে সরবরাহ করবে। এই ধরনের বক্তব্য আমাদেরকে দিয়েছে, মানে আমাদেরকে ভিডিও ক্লিপ আপনাদেরকে ভিডিওটা দিব, সেটা আমাদের কোনো নেতা বলেছে কিনা, আমাদের কোনো নেতৃত্বস্থানীয় পর্যায় থেকে ধরনের কোনো কথা আসছে কিনা আপনারা বুঝবেন সেই ব্যাপারটা, যে নেতৃত্বস্থানীয় কোনো বক্তা বা কোনো নেতা যদি সে ধরনের কোনো কথা বলেন সেটা অন দ্য রেকর্ড সংগঠনের দায়ের উপরে পড়ে, কিন্তু দলীয় কোনো প্রোগ্রামে এর বাইরে কে কোথায় কি কথা বলছে সেটা আপনি বলে যদি আপনার কাছে মাথায় টুপি আছে আর মুখে দাঁড়িয়ে আছে আপনি একটা কথা বলে দিলেন, হ্যাঁ, আর সেটা জামাতের নামে চালিয়ে দিলেন, সেটা তো হতে পারে না, সেটা হবে না। আমরা স্পষ্টতই বলছি যে বা যারা এই ধরনের কোনো বক্তব্য দিয়ে থাকেন বা থেকেছেন আমাদের নলেজে নেই, যদি তিনি দিয়ে থাকেন তাহলে সেটা মূর্খতা ছাড়া আর কিছুই নয়। এটার সাথে জান্নাতের সাথে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কোনো সম্পর্ক নেই।